হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। আর আমি এর আগে অনেকটা ভিডিওতে বলেছি যে আমার ছাদে কাজ হচ্ছে, আমার তিনতলায় কাজ হচ্ছিল, তিনতলা আমার এই গাছ লাগানো ছিল। সেখান থেকে আমি সব গাছ চারতলাতে নিয়ে চলে এসেছি। আমার প্রচুর গাছও মরে গেছে। গাছ মরে যাওয়ার একটাই কারণ হলো যে এই মিস্ত্রিরা কাজ করেছে, গাছগুলো আমি সব তখন এই চারতলা তো কাজ হয়েছে, তখন আমি গাছগুলো সব তুলতে পারিনি। যে না তুলতে পারার জন্য আমার কি হয়েছে, গাছগুলো এক জায়গায় সব ডাই হয়েছিল, একটা টপের উপর একটা টপ, একটা টপের উপরে টপ, ওইভাবে করে রেখে রেখে আমার গাছগুলো সব, গোলাপ গাছ তো সবই মোটামুটি মরে গেছে, এই দেখো সবই। আর অন্তত 30 থেকে 35টা জবা ফুল গাছ আমার মরে গেছে। তারপরে কাঞ্চন ফুল গাছ মরে গেছে, দুটো তিনটে। এইভাবে আমার অনেক গাছ মরে গেছে। এবার কি আর বলবো, যে এবার আমি তোমাদের এই ঝিরঝিরে বৃষ্টির পরে, নিম্নচাপের পরে, অতিরিক্ত বৃষ্টির পরে আমি এই আগস্ট মাসের গাছকে কিভাবে কি পরিচর্যা করছি সেই নিয়ে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এত বৃষ্টিতে গোড়াতে এত জল, কোনো গাছের গোড়ায় জল বসেছে, কোনো গাছের গোড়ায় জল বসেনি, কিন্তু সেই জন্য দেখো এই যে পাতাগুলি কেমন হয়ে গেছে, দেখেছো? শুধু শীতটাই রয়েছে একদম সবুজ, আর এই পাতাগুলি কেমন একটা বিবর্ণ কালার হয়ে গেছে, এই দেখো। দেখেছো? এই জন্য আমি কিছু কিছু গাছকে আবার যত্ন করেছি, কাজগুলো করে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি এই দেখো এই সব গাছগুলোকে আমি আবার যেগুলো আমি দিয়ে যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব, কী দিয়ে আমি কীভাবে কী যত্ন করেছি, আমি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা বলছি। ঠিক আছে? আবার কিছু গাছকে আমি এইভাবে যত্ন করেছি, আবার কিছু গাছ এই দেখো, এই যে দেখেছো গাছটা কেমন পাতাগুলো হয়ে গেছে, আবার কিছু গাছ ভালো আছে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি নতুন বন্ধুদের বলছি, তোমরা ভিডিওটি দেখে পাশের বেল একটা সাবস্ক্রাইব করবে, করে পাশের বেলটি বাজিয়ে দেবে, দিয়ে অল করে রেখে দেবে। আমি প্রতিদিনকার 6টা থেকে 6:30, 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যায়, সেই জন্য। আর তোমরা একটু কষ্ট করে সবার কাছে একটু শেয়ার করে দিও। এবার বলছি কি কাজ করেছি আমি। ওই যেই গাছগুলো তোমাদের দেখালাম, ওই গাছগুলো প্রায় এরকমই হয়ে গেছিলো। মনে ধরো আমি 1 মাস, আমি তোমাদের সাথে 18 দিন থেকে 19 দিন কোনো ভিডিও ছাড়িনি। আর আমার প্রায় 1 মাস 1.5 মাস গাছগুলো এরকম হয়ে গেছিলো। দিয়ে আমি 7-8 দিন আগে আমি গাছগুলোকে যত্ন করেছি। ওগুলো সামনের দিকে ছিল, তাই। এবার কি যত্ন করেছি, দেশলাইয়ের কাঠি যে দিকটা বারুদটা থাকে, সেই দিকটা কি করেছি, আমি গাছের গোড়ায় পুঁতে দিয়েছি। যেই অংশটা মাথার দিকে যে বারুদটা থাকে, সে বারুদটা আর কি দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। গাছের ঠিক ডাইরেক্ট গোড়ায় না, একটু দূর থেকে দিয়ে পুঁতে দিয়েছি। দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক 3 দিন থেকে 4 দিনের মধ্যে তোমরা দেখবে গাছের চেহারাটা একটু আলাদা হয়ে যাচ্ছে, অন্যরকম হচ্ছে পাতাগুলো। দিয়ে এনে তারপরে ওইটা দিলাম। তারপরে আমি 7-8 দিন বাদে কি দিয়েছি, 7-8 দিন বাদে দিয়েছি। এত বৃষ্টিতে তোমাদের নিম খোল গাছের গোড়া মাস্ট দিতেই হবে। অন্য খোল দাও আর না দাও, কিন্তু তোমাদের ওই নিম খোলটা দিতেই হবে। আমি যেটা আর কি করি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিম খোল নিয়েছি আমার, ধরো এইখানে গাছ তো সব মরে গেছে, দিয়ে আরও ধরো 20খানা গাছ আছে। ধরো সেই 20খানা গাছের জন্য আমি নিয়েছি 2 মুঠো নিম খোল, 1 মুঠো সর্ষের খোল, আর 1 মুঠো নিয়েছি বাদাম খোল। দিয়ে এইটাকে আমি একসাথে মিক্সড করেছি, করে তার মধ্যে নিয়েছি একটুখানি বেকিং পাউডার দিয়ে, আর তার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ নিয়েছি। এই 5টা জিনিস নিয়ে আমি একসাথে মিক্সড করে গাছের গোড়াগুলোকে একটুখানি হালকা হালকা করে একটু কুচিয়ে দিয়ে, তারপরে আমি ওইগুলোকে এই 2-3
দুই তিন চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে 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 আবার আমি মাটিটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এই হলো করলাম। প্রথমে ওই দেশলাইয়ের কাঠিটা দিলাম, তারপরে এইগুলো দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। দিয়ে তার থেকে ঠিক 10 দিন বাদে কি করেছি আমি, তারপরে 10 দিন বাদে করেছি তোমাদের ওই চা পাতা, কিছুটা চা পাতা নিয়েছি, মানে যেই চা পাতাটা ব্যবহার করা না সেই কিছুটা চা পাতা নিয়েছি। তারপরে নিয়েছি কিছুটা কফি পাউডার, কিছুটা কফি পাউডারটা মানে ওর সাথে নিয়ে পরে নিচ্ছি, চা পাতা আর কিছুটা পাকা কলার খোসা শুকিয়ে নিয়েছি। নিয়ে এই দুটো জিনিস ভালো করে মিক্সিতে ডাস্ট করেছি, করে তার মধ্যে কিছুটা কফি পাউডার দিয়েছি। কফি পাউডার দিয়ে মিক্সড করে প্রত্যেকটা গাছে গোড়া 2 চামচ করে করে দিয়ে দিয়েছি। এই দিয়েছি, দিয়ে তারপরে ওই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল আর কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ একসাথে গুলে নিয়ে ভালো করে ওই স্প্রে মেশিনে দিয়ে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিয়েছি। শুধু এই করার পরে আমি দেখছি যে এই যে আমার এই ফুলটা দেখো এসে, মানে সিজন ছাড়া তা ফুলটা কিন্তু ভালো আকার নিয়েছে, বেশ বড় সড়ো হয়েছে। বা তখন আমার এই যে পদ্ম ফুল গাছগুলোর পাতাগুলো যেন কেমন হয়ে গেছিলো, সে পাতাগুলো এই যে লাল কালারের, এইটা হলো লাল কালারের কাঞ্চন ফুল গাছ, এই পাতাগুলো কেমন হয়ে গেছিলো সব মোটামুটি স্বাভাবিক এসছে। কিন্তু এই 2-3টে গাছে আমি করিনি, তোমাদের সাথে ভিডিও করবো বলে রেখেছিলাম, যে আমি এইগুলো এবার করব। তোমরা এইভাবে করে দেখো, ঠিক তোমরা মানে দেশলাইয়ের কাঠিটা তোমরা যখনই করবে তার ঠিক 3 দিন থেকে 4 দিনের মধ্যে তোমরা উপকার পেয়ে যাবে। মানে এত সুন্দর উপকার পাবে সে তোমাদের বলার কথা না। 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা উপকার পাবে। ঠিক তোমরা এইভাবে তোমরা গাছকে যত্ন করো, দেখবে তোমাদেরও মানে উপকার পাবে, গাছে ফুল হবে, আকার বড় হবে, পাতা হলুদ হবে না, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, মানে অনেক কিছু সমস্যার সমাধান হবে। শুধু আমি এই আগস্ট মাসে ওই দেশলাইয়ের কাঠিটা শুধু ওরকমভাবে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, গাছের গোড়ায় জল বসে বসে গাছগুলোর পাতাগুলো মানে খারাপ হয়ে যাচ্ছে, গোড়ায় শিকড়ে প্রবলেম হচ্ছে, দিয়ে এইভাবে হতে 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 গাছের কুড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে মানে কুড়ি ছোট হচ্ছে, ফুল ছোট হচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা বিবর্ণ এরকমভাবে হয়ে হলুদ, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যে হলুদ হয়ে যাচ্ছে, দিয়ে এরকম হতে হতে তারপর পরে আস্তে আস্তে হলুদ হয়ে গাছ ধীরে ধীরে মারা যাবে। দিয়ে এই যে ঠিক এরকমভাবে এইগুলি সব সমস্যা, আশা করি যদি তোমরা এইগুলি করো, আমি তোমাদের সাথে আমি একটাই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি যেইগুলো করে আমি উপকার পাই তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি জানি আমি উপকার পেলে শেয়ার করলে তোমরাও যদি করো তোমরা উপকার পাবে। আর যদি আমি না মানে উপকার না পেয়ে তোমাদের সাথে আপন তাপন বলে আমি শেয়ার করলে তাহলে তোমরা উপকার পাবে না, তারপর নেক্সট দিন থেকে তোমরা আর আমার ভিডিও আর দেখবে না। আমি এই জন্য আমি যে কাজটা করি আমি সেই কাজটা কিন্তু আমি নিজে আগে মানে পরীক্ষা করি, দিয়ে দেখি, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, বুঝেছ? দিয়ে তোমরাও এইভাবে শেয়ার করে দেখো, তোমরাও উপকার পাবে। আর সব ভিডিওর মতো আমি আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করব। আর আমার এই ভিডিওটা একটু দয়া করে তোমরা দেখো, কারণ অনেক দিন বাদে আমি ভিডিও করলাম, কারণ আমার এই ভিডিও মানে এতদিন বাদেই করলাম যে এখন হয়তো তোমরা মনে করেছো আমি হয়তো আমার চ্যানেল থেকে হারিয়ে গেছি। আর একটু সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও আবার করো।